আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পিছনে একটি ফিলিং স্টেশন রয়েছে। যে সকাল থেকেই আমি এখানে অবস্থান করছি, কয়েকজন চালকদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যে বিষয়টি আমাকে জানিয়েছে যে তারা দীর্ঘ সকাল 7টা থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে বিমানবন্দর এলাকায় কিন্তু তীব্র গ্যাস সংকটে দেখা দিয়েছে। এই গ্যাসের চালকরা কিন্তু দীর্ঘক্ষণ যাবৎ কিন্তু এখানে লাইন ধরে কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা কয়েকজন চালকের সাথে কথা বলার চেষ্টা করব। এটা অনেক সময় বেশিরভাগই টাকা দিয়ে বাইরে আউট গ্যাস দেয়, কারণ এইটা বন্ধ করার ব্যবস্থা প্রায় পাম্পে এইভাবে করে। আমরা ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকি, কিন্তু আমরা গ্যাস পাই না। ওদিক দিয়ে ডুবাইয়া 100 টাকা করে বেনিফিট দিয়ে এবার গ্যাস নিয়ে যায়। এটার একটা ব্যবস্থা করা উচিত, সরকার এটার দিকে লক্ষ্য করা উচিত। জি, কত টাকা করে নেন? গ্যাসে ঠিক নাই, প্রেশার নাই। প্রেশার থাকলে 300 টাকা ঢোকে, প্রেশার না থাকলে 100, 150 এইভাবে ঢোকে, 50ও ঢোকে। আপনি যে বললেন যে 100 টাকা নিয়ে তারা লাইন। হ্যাঁ, প্রায় নেয়। একদম মহাখালী এসবিতে এইটা নেয়, রাওয়া ক্লাবের পাশে যেটা অপর সাইডে ওইটা নেয়। এইভাবে যদি অনেক জায়গায় এইভাবে নেয় টাকা, তাহলে আমরা কিভাবে গ্যাস নেবো? সিরিয়াল দিয়ে গ্যাস পাই না। টাকা দিলে গ্যাস মিলে, টাকা দিলে গ্যাস মিলে, ওই যে অনেক পুরো পাম্পে এইভাবে হইতে আছে সিন্ডিকেট। মানে এটা কি আলাদা করে টাকা দিলে হ্যাঁ, কত টাকা দিতে হয়? এখন মনে করেন যেমন গতকাল আমরা বাধা দিছি, ওই পাশে যাই সিরিয়াল দিয়েছে না হলো 20 গাড়ি, 100 টাকা দিয়ে গ্যাস দিত। মানে 100 টাকা আমরা বেশি সিরিয়াল দিয়ে হয়। গ্যাস পাই না। প্রতিদিন 100 টাকা দিতে হয়। তাহলে এইটা একটা লক্ষ্য করা উচিত না? ঘুষ দিয়ে ওরা গ্যাস নেয়, আর আমরা সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, গ্যাস পাই না। আর ওরা না হলে 50 সারাদিনে এইভাবে গ্যাস নেয়, 100 টাকা করে বেশি দেয়, দিয়ে গ্যাস নেয়। এই যে আপনারা গ্যাস পাচ্ছেন না সারাদিন থেকে, তাহলে আপনাদের কি হবে যারা আসলে 100 টাকা দিয়ে গ্যাস নিয়ে চলে যায়? ওরা নিয়ে চলে যায়, ওরা আসলে ওরা ইনকাম একটু বেশি করে, আর আমরা তো ওইভাবে নিতে পারি না। আমরা সিরিয়ালে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, আর তারপরে তো আমরা ফুল গ্যাস পাই না। হয়তো 80 টাকার, 100 টাকার, 70 টাকার এইরকম গ্যাস পাই। আপনি এখন কি চাচ্ছেন কি আছে? আর ওই লাইনটা বন্ধ করে দিলে সবচেয়ে ভালো হয়, তাহলে আমরা একটু তাড়াতাড়ি আমাদের সিরিয়ালটা আগে যাবে। 9টায় ভাই সিরিয়াল লাগাইছি, কয়টা যে শেষ হবে কোনো ভাই স্টেশন নাই ভাই। এটা দ্রুত একটা সমাধান করার ব্যবস্থা করতে পারে না সরকার? কেন মানুষের ভোগান্তি করে? তো সে তো সরকার চেষ্টা করলে তো পারে এটি করতে, মনে হয় যে এই যে অবস্থা ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছি, কত মানুষ কত কষ্টে আছে বলতে পারেন। এই সকাল হয়তো 9টা হইতে দাঁড়াই, গাড়িতে কোথায় নাস্তা খাম খায় পারতে খাইতে এই সিরিয়াল দাঁড়াই দিছি ভাই। সরকার কোনো সমাধান করতে পারে না ভাই? রাতে কিছু নাই সমাধান করার? ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকি, কয়টায় পাই কোন খবর নাই। গ্যাস কয়টা, 5টায় আবার বন্ধ হয়ে যাবে। তারপর তো যখন সাথে যাবো তখন কবে গ্যাস নাই, বন্ধ হয়ে যাবে। তখন আমরা কোথায় যাবো বলেন? তখন আমাদের অফিসে তো মন্দ পাবো এখন কি করতে পারেন? এই ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকি, আমরা কি করবো ভাই বলেন? সরকার তো করতে অনেক কিছু করতে পারে, সরকার চেষ্টা করতে কেন? গ্যাস কোথায় গেল গ্যাসটা বলেন? কিছুদিন আগেও তো ছিল গ্যাস, এখন কোথায় গেল গ্যাস? কিছুদিন আগে তেলের সংকট বানাইছে, এখন আবার গ্যাসের সংকট বানায়, কারণটা কোথায়? আর আমরা তো পাবলিকে তো মরতে আছি রে ভাই, কোনো সমাধান নাই সরকারের। কিছুদিন আগে তেলের সংকট বাড়াইয়া সংকট শেষ হয়ে গেছে, এখন আবার গ্যাসের সংকট। আমাদের সবকিছু গরিবের লাগে অত্যাচার নাকি বলেন? এটা কি কোনো ধরনের সিন্ডিকেট কি আপনারা লক্ষ্য করছেন? সিন্ডিকেট রয়েছে তো এইভাবে তো মনে হয় জানো, এই যে তেলের সংকট শেষ হয়ে গেছে গা, যুদ্ধ শেষ, যুদ্ধ চলতে জানো, তেল তো আমরা পাইতে আছি, দাম বাড়ছে, তেল তো পাইতে আছি, তেলের কোনো সিরিয়াল নাই ভাই। এখন গ্যাসের সিরিয়াল আছে, অনেক পাম্প বন্ধ হয়ে যায়, এই আবার পাম্পে কইতেছে গ্যাস নাই, আবার কোথাও প্রেশার উঠে হবে, গ্যাস তো নাই। 200 টাকার 150 টাকার গ্যাস ঢোকে, যে 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়াইয়া 200 টাকার গ্যাস নেবো, এখন কথা? 200 টাকার গ্যাস পাই আমরা, এই যে 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়াইয়া। কেন আমাকে কেন কষ্ট করে? আমরা কি অপরাধ করছি বলেন? কেন কষ্ট করে আমার কথার? 10টা বাজে সিরিয়ালে বইছে, এখন পর্যন্ত গ্যাস পাই নাই, নাস্তাও খাইতে পারি নাই, আর কিছু করতে নেই, দাঁড়াই গেছি লাইনে। 4টা পাম্প ঘুরে আইছে, কোনো জায়গায় গ্যাস পাই নাই। যে নিয়ে যায় কয় গ্যাস নাই, গ্যাস নাই। এখন যদি তারেক রহমান আমার দিকে তাকায়, তাহলে আমরা একটু ডাইল ভাত খাইতে পারবো, আর যদি না তাকায় তাহলে আমাকে মরণ গতি ছাড়া কোনো আর কিছু নাই। আমরা হলি গরিব মানুষ, ঘন্টার পর ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা দাঁড়াইতে একটু গ্যাস পাই 100 টাকার, 120 টাকার, এর উপরে কোনো গ্যাস দেয় না। যেই পাম্পে যাই কয় গ্যাস নাই, গ্যাস নাই। মানে আমরা কোথায় যাবো আর চিন্তা করে খুলবই না। যদি অন্য কোনো কাজও পাইতাম তো এই সাইডে দিয়ে অন্য কাজ করতাম। এ পর্যন্ত গ্যাস পাই নাই, এখন কটা বাজে বলেন? আমরা ভাড়া মারবো কোন?
মালিকের জমা ওটা মুকুল চুপ আর ঘরে বেতন মুকুল চুপ। আজকে এরা ভিআইপি কইরা টাকা দিয়া আউটলাইনে গ্যাস দেয় ভিআইপি কইরা, আর আমরাই পুষ্ট বসে আমরাই ক্ষতিগ্রস্ত, আমাদের ক্ষতি। আমরা কি করব? রাস্তায় গেলে প্যাসেঞ্জারের যন্ত্রণা, বাসায় গেলে ঘরের যন্ত্রণা, বা গ্যারেজ হলো মালিকের যন্ত্রণা। আমরা যে কত কষ্টে আছে এটা বলার বিষয় নাই। এখন বুঝি না সিন্ডিকেট কি এরাই করতেছে না সরকার করতেছে না আমরা কোনটা করতেছি, আমরা এটাই বুঝি না। আমাদের এত কষ্ট বলার বিষয় নাই। সকাল 10টা, এখন দেখেন আপনারা কয়টা বাজে।